হ্যালো স্টুডেন্ট, আর ইউ ওয়েলকাম জেনিয়াস আড্ডা ইউটিউব চ্যানেল। তো স্টুডেন্ট, আজকে আমি মাধ্যমিকের ভূগোল 3 নম্বরের সাজেশন নিয়ে হাজির হয়েছি। আজকের সাজেশনটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা কথা মাথায় রাখো, আমি কিছু প্রশ্ন তোমাদের স্টার দিয়ে দিব, যেগুলো করলে তুমি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, ফার্স্ট প্রশ্ন আছে যে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাবগুলো উদাহরণসহ ব্যাখ্যা করো। 100% ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপরে যে ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। ঠিক তারপরের প্রশ্ন যে ভারতীয় কৃষির মুখ্য 3টি সমস্যা আলোচনা করো। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট। পরিবেশের উপর বজ্রের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। বারবার বলছি, আজকে তোমাদের এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, তো খাতায় তুলে রাখো। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। 7 নম্বর প্রশ্নে আছে যে প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণসহ শ্রেণী বিভাগ করো। 8 নম্বর দাগে আছে যে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টে ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 100% ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ঠিক তারপরের প্রশ্ন, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? 100% ইম্পর্টেন্ট। স্টুডেন্ট, আর একটা কথা, অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে আমার গলাটা একটু বসে গেছে। আশা করি এর পরের ভিডিওগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করব। অথবা পড়ে নেবে যে বজ্রের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায়। ক্লিয়ার? আর একটা খুবই ইম্পর্টেন্ট সাজেশন দেখো, প্রশ্ন যে দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব অথবা সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট। ঠিক তারপরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের 3টি প্রধান পার্থক্য আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো স্টুডেন্ট দেখো, আমি একটা কথা বারবার বলছি যে আজকের এই সাজেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপরে দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। তারপরে প্রশ্ন, জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। এখানে কয়টা পার্থক্য দিব এবার। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। ঠিক তারপরের প্রশ্ন যে সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য। 100% ইম্পর্টেন্ট। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের অসুবিধাগুলি লেখো। এটা পড়বে ভালো করে। ঠিক তারপরের প্রশ্ন যে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান 3টি কারণ আলোচনা করো। 16 নম্বরে আছে ভারতের অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে লেখো বা আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট। 17 নম্বরে মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি উল্লেখ করো। স্টুডেন্ট দেখো, এখান থেকে পড়ে গেলে অনেকগুলো কমন পাবে। তারপরের প্রশ্ন, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের 3টে পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট। অথবা পূর্ব ঘাট ও পশ্চিম ঘাট পর্বতের পার্থক্য লেখো। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখো যে উষ্ণ ও মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো। এটা করবে। এটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যে নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। অথবা জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো। তারপরের প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে, ব্যাখ্যা করো। অথবা দিয়ে থাকতে পারে যে সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন।
খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, ঠিক আছে স্টুডেন্ট? আজকের এই টপিকটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে উষ্ণতা, বৃষ্টিপাত, লেখচিত্রে ভূমধ্য সাগরীয় জলবায়ু চিহ্নিত করার 3টি যুক্তি সংক্ষেপে আলোচনা করো, এটা করবে। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাফ রেখার সচিত্র বর্ণনা দাও। 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন? আর একটা প্রশ্ন 25 দাগে আছে যে নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো, খুবই ইম্পর্টেন্ট। 26 দাগে আছে নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে, ব্যাখ্যা করো। তারপরে সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, খুবই ইম্পর্টেন্ট। তারপরে একটা প্রশ্ন দেখো যে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, খুবই ইম্পর্টেন্ট, ক্লিয়ার? ঠিক তারপরের প্রশ্ন যে উষ্ণতা, বৃষ্টিপাত, লেখচিত্রে ভূমধ্য সাগরীয় জলবায়ু চিহ্নিত করার 3টি ব্যাখ্যা করো, ঠিক আছে, এটা করবে। তারপরের প্রশ্ন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো, খুবই ইম্পর্টেন্ট, ক্লিয়ার? তারপরে দেখো উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য, এটা করবে। অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তির্যক বালিয়ারির মধ্যে পার্থক্য করো, খুবই ইম্পর্টেন্ট। অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির মধ্যে 3টি পার্থক্য করো, এটাও খুবই ইম্পর্টেন্ট, ক্লিয়ার? ঠিক তারপরে দেখো সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। তো আজকে তোমাদের 3 নম্বরের 32টা প্রশ্ন দেওয়া হয়ে গেল, ঠিক আছে। তো মাধ্যমিক যারা ক্যান্ডিডেট আছো তোদের আজকে 3 নম্বরের ভূগোল একটা সাজেশন দেওয়া হলো, এখান থেকে অনেকগুলো কমন 100% ইম্পর্টেন্ট পাবে আশা করি, ঠিক আছে। আর একটা কথা যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নতুন নতুন সাজেশন, মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন পাওয়ার জন্য।